তো হেই হোয়াটসঅ্যাপ গাইস, আমি মেহেদি আর আপনারা দেখতেছেন মেহেদি অলওয়েজ ব্লগ ইউটিউব চ্যানেলে। গাইস আজকে 5 মাস পর আমরা ইউটিউবে ব্যাক করতেছি এবং গাইস 5 মাস পর আমরা চলে আসলাম সৌর উদ্যানে এবং এখানের এই প্লেসটাতে আসার জন্য আমাদের সাজেস্ট করেছেন অ্যালেক্সিস সাইম। তো গাইস আমরা এই জায়গাটা আসার পর ভাবছিলাম যে এই জায়গাটারই আমরা একটা ভিডিও করব, কিন্তু এখানে যে প্লেস বা কি বলবো দেখেন ওই যে তো গাইস আমরা এখান থেকে চলে গিয়ে আমরা রমনাতে যাব এবং আমাদের ভিডিওটা আমরা ব্যাক করতাম না। আপনারা আমাদের ভালো একটা ভিউ দিচ্ছেন রমনা পার্ট 2 তে। তো আমরা সায়েমকে এখন জিজ্ঞেস করব যে আমাদের কেন ওই বাজে একটা এরকম একটা প্লেসে আমাদের আসতে বললো। তো সায়েমকে আমরা জিজ্ঞেস করি, চলুন। সো গাইস, আমি নিজেও আসলে জানতাম না যে প্লেসটা এতটাই খারাপ। আচ্ছা, আমি ভাবছিলাম কিছুটা প্রাইভেট হবে, বাট এটা এতটাই পাবলিক হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন আশেপাশে কি অবস্থা। মানে এই জায়গায় ভিডিও নিলে হয়তো আপনারাও পছন্দ করবেন না। দ্যাটস ওয়াই আমরা আবার রমনায় চলে যাচ্ছি, কারণ রমনার লাস্ট আমাদের এই চ্যানেলের মানে মেহেদি অলওয়েজ ব্লগ চ্যানেলের লাস্ট যেই ভিডিওটা ছিল সেটাই কিন্তু আপনারা বেশি অ্যাটেনশন দিয়েছেন। গাইস, একটা অবাক করার বিষয় কি জানো, আমরা মাত্র 10 মিনিটে টপিকটা বের করছি যে আজকে আমরা উদ্যানে ভিডিও করব, বাট এখানে এসে যে অবস্থা দেখলাম এটা দেখে আর মন চাইতেছে না। সো এখন আমরা চলে যাবো আবার রমনাতে। সো ওইখানে যে আপনাদের সাথে দেখা হচ্ছে। আচ্ছা, এখান থেকে রমনা কত দূর? 5 মিনিট সময় আছে। ফাইনালি ধন্যবাদ। সো গাইস, এখন আমরা রমনায় চলে যাচ্ছি। কিছু আপনাদের তো সিনেমাটিক শট দেখাইলাম। তো গাইস, এখন আমরা বর্তমানে একটি ফুটওভার ব্রিজে অবস্থান করছি এবং এটা আছে হচ্ছে আপনার শাহবাগ জাদুঘরের সামনে। তো আমরা মানে শাহবাগ জাদুঘর থেকে চলেছি, তো এখন আমরা যাবো হচ্ছে রমনা পার্কে। তো রমনা পার্কে যাই, তো চলুন। তো গাইস, এই যে রমনা কিন্তু চলে আসলাম। তো গাইস, এই যে রমনায় চলে আসার পর আজকে আমরা দেখবো 5 থেকে 4.5 মাস পর কি কি চেঞ্জেস হয়েছে আমাদের এই রমনায়। তো এটা কিন্তু রমনা পার্ট 3 এবং আপনারা এটাও রমনা পার্ট 2 এর মতন কিন্তু আপনারা সাপোর্ট করবেন। তো চলুন দেখি কিছু কিছু চেঞ্জেস রমনা পার্ট 3 ভিডিওতে। তো গাইস, আর এখন আমরা আছি রমনায় দেখতেছি কি পার্ট 2 এর থেকে এখন ধরতে গেলে ভিড় তেমন একটা না থাকায় আমরা আজকে একটু ভিডিও করতে কি ভিডিওর ভিতরে কোনো শব্দ হবে না, আবারও শান্ত স্বাভাবিক ভাবে ভিডিওটা কন্টিনিউ হবে পার্ট 1 এর মতন, কারণ পার্ট 1 এ কিন্তু এত লোক ছিল না। আর আমরা এখন আছি আমরা পার্ট 3 তে। পার্ট 3 টা আপনারা পার্ট 2 এর মতন একটু সাপোর্ট দিবেন, আমরা আশা করছি আপনারা কিছুটা বেশি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা এখন আজকে আপনারা দেখাই কি কি 4 থেকে 5 মাসের ভিতরে কি কি চেঞ্জ হয়েছে রমনায়। তো চলুন, আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব 2 থেকে 3টা সিনেম্যাটিক শট আপনাদেরকে উপহার দেওয়ার। আজকের ভিডিওতে হয়তো বা সিনেম্যাটিক শটগুলো আরো সুন্দর হবে এবং আরো স্মুথলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এই রমনাতে যত প্লেসে আমরা গেছিলাম সবই আমরা মোটামুটি ভুলে গেছি, কিন্তু আমরা একটা জায়গা কখনো ভুলবো না, যেটা হচ্ছে আমাদের যারা পার্ট 1 দেখছো তারা জানো যে এই জায়গাটার ভিতরে কি ছিল। সায়েম আস্তে আস্তে আসো তো একটু। ডিসক্লেমার হচ্ছে যে রমনায় আসলে কেউ ভুলেও না এই পর্যন্ত আসবে, ঠিক আছে, আর যাবো না ভাই। ওটার ভিতরে বসে বসলাম, কতটুকু সাহস হইলে এটার ভিতরে বসা যায়। যদি আমরা সায়েমের কাছ থেকে এখন শুনবো যে 3টা বক্স, সায়েম একটু বলে দিতা যদি খুশি হইতাম। গাইস, পার্ট 1 এ
এইখানে আমরা মানে একটা ফানি কন্টেন্ট উঠানোর জন্য এইখানে এটার ভিতরে মেয়েদের আসছিল দৌড়ে, দেন ওর এইখানে একটা কামড় দিছে। এখানে অনেকগুলা মানে মৌমাছি ছিল, সো একটা মৌমাছি এখানে কামড় দেওয়ার পর ওর এই জায়গাটা একবারে ফুলে গেছিল এইভাবে, মানে এত বড় ফুলে গেছিল। সো যারা যারা এই ভিডিওটা মানে এই কন্টেন্টটা মিস করছো অবশ্যই পার্ট 1 এ চলে যাবে, এখানে আই বাটনে দেওয়া আছে, অবশ্যই চলে যাবা। ওইখানে গেলেই দেখতে পারবা যে এইখানে কি কি ঘটনা ঘটছিল। পার্ট 1 এ চ্যানেল মানে এতটা ফানি আর অনেক কষ্টেরও ছিল, কজ ছেলেটার প্রায় 5 থেকে 7 দিনের মতো এই ফোড়াটা ছিল এইখানে। আমরা অনেক মানুষকে আশেপাশে যেই মানে এখানে কর্মচারী ছিল তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে এই পোড়াটা মানে বিষ ছিল নাকি, তো ওনারা বলতেছিল যে না এটা আমরা জানি না যে এখানে কি হয়েছিল বা এখানে হইলে কি হয়। সো এটার জন্য আমরা আরো বেশি চিন্তিত ছিলাম, বাট এক সপ্তাহ পর দেখি কি যে এটা চলে গেছে। সো এটার জন্য আর বেশি চিন্তা নেই গাইস। আমরা ভাবছিলাম যে আজকে তোমাদেরকে একটা শান্ত স্বভাবের ভিডিও উপহার দেবো, বাট এখানে যতই বিকেল গড়াইতেছে এন্ড এখানে কিন্তু পাবলিসিটি বাড়তেছে, দেখতে পাচ্ছেন যে প্লেগ্রাউন্ডে কতটা পাবলিসিটি আছে, কতটা ভিড় আছে। সো দ্যাটস ওয়াই আবার আমরা প্লেগ্রাউন্ডে ঢুকবো না। তো গাইস আমাদের এই বোরিংটা মনে হইতাছে বোরিং হয়ে গেছে, তো আমরা কি করবো এখন র্যান্ডম কিছু মানুষদের বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, দেখি তাদের রিঅ্যাকশন কি হয়। আমার মনে হয় না সাবস্ক্রাইব করবে, তো চলুন দেখি কি। তো গাইস এই যে ফার্স্ট একজনকে পাইছি আমরা, দেখি করেনি আছেন। আঙ্কেল আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি, যেখানে আপনি আমাদের একটা চ্যালেঞ্জ নিচ্ছি যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আপনি কি আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করতে পারবেন? তো গাইস আমরা কিন্তু একদম প্রথম সাবস্ক্রাইবার কাউন্ট করে ফেলবো। তো ফার্স্ট সাবস্ক্রাইবার কিন্তু কাউন্ট হয়ে গেছে এবং আমরা এখন সেকেন্ডের উদ্দেশ্যে যাই, দেখি কি হয়। এখন আমরা আরেকটা ভাই পাইছি, দেখি তারা কি করে। ভাইয়া আমরা একটা ইউটিউব চ্যানেল খুলছি, যেটা আমাদের একটা চ্যালেঞ্জ আছে যে আমাদের র্যান্ডম পারসন থেকে আমাদের সাবস্ক্রাইব কাউন্ট করতে হবে। যদি আপনারা একটু সাবস্ক্রাইব করে দিতেন আমাদের ইউটিউব চ্যানেলটা। এখন এমবি নাই না, সমস্যা নেই সমস্যা নেই। তো তারা তো গাইস ওখানে কি হয়েছিল বিস্তারিত বলে দেই, কারণ ওখানে ভাইয়ের বয়সটা ঠিক কত আসে নাই। ওখানে ভাইয়া হয়েছিল প্রথম বলছিল তার নাকি এমবি নাই, এবং এমবি ছিল কিন্তু তিনি করবেন না কারণ তিনিও একটি ইউটিউবার। এবং সেকেন্ডে আমরা যখন চলে আসতেছিলাম দ্বিতীয় লোকটাকে বইলা, তখন তিনি আমাকে ডাক দিয়ে বলে যে ভাইয়া আমি করতেছি সাবস্ক্রাইব, আমি দুষ্টামি করছি তোমাদের সাথে। তো এটা একটা ভয়েসটা আসে নাই, তো তার জন্য আমি এটা বলে দিলাম। চলুন আমরা দেখি অন্য কোনো পারসন পাইনি। চলুন। তো গাইস আমরা আরেকজন পাইছি, জানি না তারা করবো নাকি না। আসুন আঙ্কেল আপনার মোবাইলে কি এমবি হবে? ও না, আচ্ছা রিজেক্ট। আরেকটা পাইছি, জানি না এটা রিজেক্ট করে নাকি না। আসেন আঙ্কেল আপনার কাছে কি এখন এমবি হবে বর্তমানে? আমরা একটা চ্যালেঞ্জ নিচ্ছি, ইউটিউব চ্যানেল, যে আমাদের নতুন একটা ব্লগিং চ্যানেল, তো সাবস্ক্রাইব করানোর জন্য যদি আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করতেন। আপনি করলে করতে পারেন, না হলে নাই, করবেন না। সেকেন্ড রিজেক্ট, আচ্ছা ধন্যবাদ। তো এটা কিন্তু একটা সেকেন্ড রিজেক্ট হয়েছে, করে নাই। এখন এটা তাদের ইচ্ছা, তারা করতে পারে নাও করতে পারে। আচ্ছা আসেন আমরা অন্যটাই যাই, দেখি। তো গাইস পরপর দুইটা রিজেক্ট হওয়ার পর আর করতে মন চাইতেছে না এই চ্যালেঞ্জটা। তারপর আমরা আরো দুইটা ভাইকে দেখতে পাচ্ছি, চলুন দেখি তারা কি করে। সবার এইখানে আসেন দেখি ভাইয়াদের। এবং আসসালামু আলাইকুম ভাইয়া, আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি, যদি আপনারা একটু সাবস্ক্রাইব করে দিতেন। একটা চ্যালেঞ্জ নিচ্ছি আমরা, এমবি হবে আপনাদের? আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি, তো এটাকে একটা চ্যালেঞ্জ ভিডিও করতেছি যে প্রত্যেক র্যান্ডম পারসন থেকে আমরা সাবস্ক্রাইব কাউন্ট করব। করতে পারবেন? আচ্ছা ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। তো আমরা এখান থেকেও কিন্তু একটা সাবস্ক্রাইব কাউন্ট করতে পারতাছি, তো আমরা দেখি অন্য কাউকে পাই কিনা। তো গাইস আমরা আরেকজন ভাইয়াকে পাইছি, দেখি তারা রিজেক্ট করে নাকি না। আসুন ভাই আপনার মোবাইলে কি এমবি আছে? যে আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি, তো সেটা হইতাছে কি আমাদের একটা চ্যালেঞ্জিং ভিডিও, যেটাতে সাবস্ক্রাইব কাউন্ট করবো র্যান্ডম পারসন থেকে, যদি সাবস্ক্রাইবটা করে দিতেন। এখন বর্তমানে এমবি নাই। তো গাইস এটা হচ্ছে মানে থার্ড রিজেক্ট না, 3টা সাবস্ক্রাইবার আর 3টা রিজেক্ট। আচ্ছা দেখি আমরা অন্য কাউকে পাইনি। হ্যাঁ ভিডিওটা বোরিং যাতে না হয় তার জন্য। আচ্ছা তো গাইস এখন আমরা অনেক এটা তো আমাদের কন্টেন্টের ভিতর ছিল না, তার জন্য আমরা এখন লাস্ট একটা পারসনকে জিজ্ঞেস করব যে করবে কিনা। তারপর আমাদের এটা শেষ করে দিব, ইন্ট্রো আউটরো দিয়ে শেষ করে দিব। তো চলুন লাস্ট একজনকে বলি, একটা ভাইয়া পাইছি, আসেন।
তো গাইস আসেন একটা ভাইয়া পাইছি, দেখি কি হয়। চলুন নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি, তো আমরা একটা চ্যালেঞ্জ নিছি যে র্যান্ডম পার্সন থেকে আমরা সাবস্ক্রাইব কাউন্ট করব। যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন আপনি, আচ্ছা ধন্যবাদ আপনি। তো এটাও রিজেক্ট আছে, সমস্যা নেই। তো আমরা চ্যালেঞ্জটি ধরতে গেলে এখানেই শেষ করলাম। তো আপনারা যতটুকু আমাদের ভিডিও, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। কারণ দেখতেই পারলেন যে আমরা কিছু মানুষ সাবস্ক্রাইব করেছে এবং কিছু মানুষ করেনি, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা করতেও পারে নাও করতে পারে। এবং তারা যারা করছে তাদেরকে যদি ভিডিও দেখে থাকেন তাহলে আপনাদের অবশ্যই বলে দিই যে থ্যাংক ইউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এবং এরকম ইন্টারেস্টিং ব্লগ আপনাদের বা চ্যালেঞ্জিং ভিডিও চাইলে আপনারা কমেন্টে বলতে পারেন। এবং এক আপু বলছিলেন কিন্তু টগি ফান ওয়ার্ল্ডের ভিডিও, যেটা ব্যস্ততার কারণে হয় নাই, সেটা ইনশাল্লাহ হবে। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট চ্যালেঞ্জ নিয়ে। ধন্যবাদ।